বিএনপিকে উপেক্ষা করে, দর্শক একটা খুবই দুঃসংবাদ এটা, বিএনপিকে উপেক্ষা করে অতীতে এটা একেবারে বড় ধরনের একটা বিভাজন বা বিভেদ তৈরি হবে। নতুন দল ঘোষণা করতে না করতেই এজ এ পলিটিশিয়ান হিসাবে, একটা পলিটিক্যাল মুভমেন্ট হিসাবে বিএনপি আজকে যে বক্তব্য দিয়েছে, বিএনপিকেও নিষিদ্ধ করা হবে আওয়ামী লীগের মতো, যদি তারা অতীত থেকে শিক্ষা গ্রহণ না করে, এমন একটা হুঁশিয়ারি দিয়েছে যেটা আসলে আওয়ামী লীগের মধ্যে কঠিন অন্যরকম একটা চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে এবং তারাও ভালো একটা আতঙ্কিত আছে। আগামীর যে নির্বাচন অথবা আগামীর যে সম্ভাবনা তাদের মধ্যে ছিল সেটাও কিন্তু তারা কিন্তু এই মেসেজের মাধ্যমে দুশ্চিন্তায় পড়ে গিয়েছে। তো যাই হোক, আসলে এই হুঁশিয়ারিটা কে দিয়েছে তাকে অবশ্যই আপনাদের দেখার দরকার আছে, আমরা দেখাবো। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন, তাহলে স্পষ্টভাবেই আপনারা বুঝতে পারবেন। তো চলুন দর্শক, ভোটের মাঠে কি পরিমাণ জমজমাট লড়াই হবে তার কিছুটা ট্রেইলার আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। নতুন দল ঘোষণা করতে না করতেই এজ এ পলিটিশিয়ান হিসাবে, একটা পলিটিক্যাল মুভমেন্ট হিসাবে বিএনপি আজকে যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য ছাত্রদের যে প্ল্যানিং বা ইউনূস সরকারের যে প্ল্যানিং, এটাকে রুখে দিবে। 5ই আগস্টের পর শেখ হাসিনার পতন ছাড়া, আওয়ামী লীগের কোন ইস্যু ছাড়া আমরা কোথাও ঐক্য দেখতে পাচ্ছি না। একের পর এক জায়গায় ছাত্ররা ব্যর্থ হচ্ছে বিএনপির বাধার মুখে। আর এবার যেটা হচ্ছে, সেইখানে গেল কয়েকদিন আগে উপদেষ্টা নাহিদ না আসিফ মাহমুদ একটা কথা বলছিলেন যে জাতীয় সংসদ নির্বাচনের আগে ইউনিয়ন এবং লোকাল পর্যায়ে যে নির্বাচনগুলা সেগুলা হবে। তো অনেকে ভেবে নিয়েছিল যে এটা কেন চাচ্ছে, যে আপনার কোথাও না কোথাও এই সরকার একটা সম্পূর্ণ সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা, সক্ষমতা আছে কিনা, এটার একটা ট্রেইলার অথবা একটা এক্সাম হিসাবে, টেস্ট হিসাবে এই লোকাল নির্বাচনগুলো আপনার দিতে যাচ্ছে। কিন্তু বিএনপি বলছে নো, নো মানে নো। এতদিন বলছে, এবার আজকে ফাইনালি তারা বলে আসছে যে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছিল বিএনপি। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলছেন, আমরা আশা করি দ্রুত সংস্কারের ঐকমত্য তৈরি হবে, অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। তিনি বলছেন জাতীয় সংসদ নির্বাচন আগে হতে হবে, বিএনপির এটা পরিষ্কার অবস্থান, তারপরে স্থানীয় সরকার নির্বাচন। এখন প্রধান উপদেষ্টার যে জাতীয় ঐক্যমত্য কমিশন, তারা একে একে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে বৈঠক করছে এবং তাদের মনোভাবটা বোঝার চেষ্টা করছে। এখন বিএনপি কেন আসলে স্থানীয় সংসদ নির্বাচনটাকে পরে চায়? বিএনপি মনে করে আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, তাহলে এই সরকার লম্বা সময় ক্ষমতায় থেকে যাবে। যেন মানে কিভাবে? সারা বাংলাদেশে কিন্তু নির্বাচন হবে, এটা দুই একটা জায়গায় না, 64টা জেলার হাজার হাজার থানা, তারপর জেলা পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন। সো এই নির্বাচনগুলোকে আয়োজনের জন্য নির্বাচন কমিশন যেটা, এটাই এখনো রেডি না, ভোটার তালিকা সম্পূর্ণ রেডি না। তারপর এই যে আমাদের নির্বাচন কমিশন আছেন ইসি, তারা একটা ভোট সারা বাংলাদেশে করবে, এই জায়গা তো তাদের এখন অনেক দুর্বলতা আছে। তো ভোটার যেই এরিয়া, সেটাও টোটালি নির্দিষ্ট হয় নাই, এখন এগুলাতে পরিবর্তন, সংযোজন বিয়োজন আছে, আই মিন সংস্কার আছে। তো যদি নির্বাচন শুরু করে ধরেন জুন জুলাইয়ে বা আগস্টে, তাহলে এই নির্বাচন ধাপে ধাপে চলতে চলতে মোটামুটি বছর খানেক সময় এই অন্তর্বর্তী সরকার কাটাই ফেলতে পারে। বিএনপির কিন্তু চিন্তার এই জায়গায়। সো জাতীয় নির্বাচন আগে হোক, গণতান্ত্রিক সরকার যারা আসবে, রাজনৈতিক সরকার, তারা ক্ষমতা গ্রহণের পর স্থানীয় পর্যায়ের যেই নির্বাচনগুলো আছে সেইগুলোকে তারা দিবে। মোট কথা, স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া মানে হচ্ছে সোজা হিসাব, এই সরকার লম্বা সময় ক্ষমতায় থাকবে নানান ছল চাতুরি করে। এটা হচ্ছে বিএনপির প্রধান বিষয়। দর্শক, ইতিমধ্যে আমাদের স্ক্রিন থেকে যে ভিডিও ফুটেজ আপনারা দেখতে পেয়েছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তবে আরো একটা ভিডিও সর্বশেষ, এই ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ ঘটনা সম্পর্কে আপনাদের জানতে হলে। তো চলুন। বিএনপিকে উপেক্ষা করে স্থানীয় নির্বাচনে এগোচ্ছে সরকার। দর্শক একটা খুবই দুঃসংবাদ এটা, বিএনপিকে উপেক্ষা করে বা তাদের আপত্তিকে উপেক্ষা করে স্থানীয় সরকার নির্বাচন করাটা, এটা কোনোভাবেই উচিত না। রাজনীতিতে এটা একেবারে বড় ধরনের একটা বিভাজন বা বিভেদ তৈরি হবে। এটা অনেকে সন্দেহ করেন যে এর মধ্য দিয়ে নতুন যে রাজনৈতিক দল, সে তার শক্তি বৃদ্ধি করতে চায়,
সরকারের একটা সমর্থন থাকে, স্থানীয় সরকার। এখন যারা প্রশাসনে আছে তারা মনে করে যে নতুন যে রাজনৈতিক দল আছে এটা হচ্ছে সরকারি দল, সুতরাং এই ফ্লেভারটা রেখে যারা অপসারিত হয়েছেন স্থানীয় পর্যায়ের চেয়ারম্যান মেম্বার, তারা হয়তো এই নতুন দলে ভিড়তে পারে, নতুন দলে জায়গা করতে পারে। আবার বিএনপির মধ্যে সমস্যাটা যেটা হবে সেটা হলো যে বিএনপির মধ্যে অনেক রকম বিভাজন তৈরি হবে। স্থানীয় সরকার নির্বাচন দিলেই প্রত্যেকে তার শক্তি বৃদ্ধির জন্য এক একটা জায়গায় বিএনপির 3জন 4জন করে প্রার্থী থাকবে, আবার নতুন দল তার প্রার্থী থাকবে, জামাত এককভাবে থাকবে, ফলে জামাত ভালো করবে বহু জায়গায়। নতুন দল তার কিছু সদস্য মানে অটোমেটিক চলে আসবে, এক্সিস্টিং যারা ছিলেন তারা নতুন দলে ভেড়ার চেষ্টা করবে, আর বিএনপিতে তো বিএনপির লোক আছেই। তো সুতরাং এর মধ্য দিয়ে হয়তো নতুন দলের একটি শক্তি বাড়বে, জামাত একটি ভালো অবস্থানে যাবে। সে কারণেই স্থানীয় নির্বাচন বিএনপির বাইরে অন্য দুটি শক্তির খুব প্রয়োজন হবে, কিন্তু বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। স্থানীয় নির্বাচন যদি দেওয়া হয়, বিএনপির মধ্যে যেহেতু বহু প্রার্থী আছে নির্বাচন করতে চায়, তাদের মধ্যে একটা বড় ধরনের সংঘাত তৈরি হবে, এটার হয়তো সুযোগ নিতে চাইবে অন্যরা। সেই কারণে হয়তো স্থানীয় নির্বাচনের ব্যাপারে কোনো কোনো মহল খুব জোরালোভাবে তারা চেষ্টা করছে। এখন সেই কারণে কি বিএনপিকে মাইনাস করে বা বিএনপিকে এই বিষয়টি অ্যাভয়েড করে অন্য বাকিরা সবাই যদি আওয়াজ তোলে যে না আমরা স্থানীয় সরকার নির্বাচন চাই, তাহলে দেখা যাবে যে বিএনপির পক্ষে কিছু করার নাই। সেরকমই একটি অবস্থায় দিকে যাচ্ছে কিনা এটা বলা যাচ্ছে না, কেউ কেউ শঙ্কা করছেন। সেই শঙ্কার বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। বিএনপির ঘোর আপত্তি সত্ত্বেও সংসদের আগে স্থানীয় নির্বাচন আয়োজনে এগুচ্ছে অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনার পতন ঘটানোর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতৃত্বের পাশাপাশি সমর্থন দিচ্ছে জামাত ইসলাম, অর্থাৎ নতুন দল আর জামাত ইসলাম মোটামুটি এই প্রশ্নে জোটবদ্ধ হয়েছে। জাতীয় নির্বাচন বিলম্বিত হতে পারে এই আশঙ্কায় বিএনপি বিরোধী হলেও দলটির সূত্রের খবর সরকারি পৃষ্ঠপোষকতায় জনপ্রতিনিধিদের মাধ্যমে ছাত্রদের রাজনৈতিক দল প্রতিষ্ঠার অংশ হিসাবে স্থানীয় নির্বাচনে জোর দেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের অধীনে লেভেল প্লেইং ফিল্ড থাকবে কিনা যাচাইয়ে জামায়াত আগে স্থানীয় নির্বাচনের কথা বললেও দলটির নেতাদের ভাষ্য, নির্দলীয় পদ্ধতির স্থানীয় নির্বাচন ঘিরে তৃণমূলের ঐক্য ভেঙে গেলে বিএনপি দুর্বল হয়ে পড়বে। এরপর সংসদ নির্বাচনের সুবিধা হবে আওয়ামী লীগ শূন্য মাঠে জামাতের। রাজনৈতিক সূত্রগুলো বলছে সংসদ নির্বাচনের আগে দলের জনভিত্তি তৈরিতে ছাত্র নেতৃত্ব প্রথমে স্থানীয় নির্বাচন চায়, এজন্য তারা দাবি ও চাপ অব্যাহত রাখবে। বিএনপির কারণে নির্বাচন সম্ভব না হলে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে রাজনৈতিক সর্বশেষ ভিডিও দেখতে পেয়েছেন যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের বিএনপির যে সমস্ত নেতা কর্মী আছে, গ্রাম থেকে শুরু করে একেবারে পাড়া মহল্লা শহর অঞ্চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের চাঁদাবাজি এবং টেন্ডারবাজি, জুলুম এগুলো শুরু করে দিয়েছে। আর এজন্যই কিন্তু বলা হচ্ছে যে আওয়ামী লীগ এটা করার কারণে আজকে লং সময় ধরে মানে দীর্ঘদিন পর হলেও তাদেরকে বয়কট করেছে। তো তাদের অবস্থাও ওইরকম হবে, এরকম মেসেজ এটা দেওয়াটাই কিন্তু স্বাভাবিক। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত ছিল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।